الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তুলনা করে আমাদেরকে বোঝাইতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আল্লাহ তাআলা বলেন যে আমি অধিকাংশ মানুষ আর জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে যাবার জন্য। তো আল্লাহ তাআলা জাহান্নামের জন্য অধিকাংশ জিন এবং ইনসানকে পয়দা করেছেন। কিতাবের মধ্যে এসেছে হাজারে একজন লোক জান্নাতি হবে, 999 জন লোক জাহান্নামী হবে। তো আল্লাহ তাআলা অধিকাংশ জিন এবং ইনসানকে পয়দাই করেছেন জাহান্নামে যাবার জন্য। পরবর্তীতে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা করেছেন কেন অধিকাংশ লোকেরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন যে কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছিল সত্য বোঝার জন্য, সত্য অন্বেষণের জন্য, হেদায়েতের পথে চলার জন্য, কিন্তু অন্তর থাকা সত্ত্বেও তারা ভালো জিনিস অন্তরে উপলব্ধি করেনি। হেদায়েত কি জিনিস এটা অন্তরে বুঝেনি। অন্তর তাদেরকে ঠিকই দেওয়া হয়েছিল, অন্তর দিয়ে সত্য উপলব্ধি করার চেষ্টা তারা করেনি। তো পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে এরকমভাবে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দুটি চক্ষু দেওয়া হয়েছিল, এই চোখ দিয়ে তারা সত্য জিনিস, হেদায়েতের জিনিস তারা উপলব্ধি করেনি, হেদায়েতের পথকে তারা দেখেনি। এরকমভাবে আল্লাহ তাআলা দুটি কর্ণ দিয়েছিল, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটি কর্ণ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল হেদায়েতের বাণী উপলব্ধির জন্য, কিন্তু তাহা সত্ত্বেও তারা হেদায়েতের পথে চলেনি। সুতরাং এই আয়াতে কারিমা থেকে এটি বোঝা আসে হেদায়েতের পথে, সত্য পথে চলার জন্য তিনটি জিনিস জরুরি। একটি হলো অন্তর, একটি হলো চোখ, আর একটি হলো কান। এই তিনটি জিনিসের মাধ্যমে মানুষ হেদায়েতের উপরে চলে অথবা গুমরাহির উপরে চলে। একটি কথা পরিষ্কার হওয়া চাই যে অনেকেই উপলব্ধি করতে পারে যে অনেকের তো চোখ নেই,
চোখে দেখে না, তাদের বিষয়টা কি হবে? অনেকে তো কানে শোনে না, বধির, তাদের বিষয়টা কি হবে? তো এখানে যে জিনিসটা পরিষ্কার করা হচ্ছে সেটা হলো এই যে চোখ যেটা, এটা তো এরকমভাবে বস্তুবাদী, অর্থাৎ চর্মচক্ষু। তো অন্তরেরও চক্ষু আছে, ওই অন্তরের চক্ষু দিয়ে হলো হেদায়েতের বাণীকে বুঝতে হয়। তো কান, কান অন্তরের কান আছে, তো অন্তরের কান দিয়েই হেদায়েতের বাণীকে শুনতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। হ্যাঁ, এটাই মূলত বোঝানো হয়েছে। তো যাদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন, এরকমভাবে বোঝার মতো উপলব্ধির জন্য চক্ষু দিয়েছেন, শ্রবণের জন্য আল্লাহ তাআলা কর্ণ দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু হেদায়েতের পথে তারা চলেনি। তো আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তাদের উদাহরণ হলো তারা হলো চার পা বিশিষ্ট জানোয়ার বা প্রাণীর ন্যায়। বালহুম আদল, আল্লাহ তাআলা বলেন বরং আরো বিভ্রান্তকর, এরা আরো গোমরা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর সঙ্গে মেসাল দিলেন কেন, আর প্রাণীর চেয়ে চার পা বিশিষ্ট জানোয়ারের চেয়ে মানুষকে আরো বিভ্রান্তকর কেন বললেন? তো মানুষের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, অন্য প্রাণীকুল তাদের জন্য তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে না। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন দুটি জিনিসের দ্বারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, জাহান্নামকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন পাথর এবং মানুষ দ্বারা। এই দুটি জিনিস লাকড়ি হবে, অন্য কোনো প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি দেবেন না। শাস্তি পাওয়ার জন্য অপরাধ থাকা শর্ত, অন্য প্রাণীকুলের গুনাহ হয় না, মানুষের গুনাহ হয়। এই জন্য মানুষ অন্যায় করে, আল্লাহকে না চেনাটা সবচেয়ে বড় অন্যায়, ঈমান আনায়ন না করাটা সবচেয়ে বড় অপরাধ। এই জন্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো কোনো প্রাণীকুল তো জাহান্নামে যাবে না, কিন্তু মানুষ তো জাহান্নামে যাবে। তো জাহান্নামে যে যাবে তার অবস্থা তো অন্য জানোয়ারের চেয়ে বিভ্রান্তই হবে। আর অন্য জানোয়ার বা প্রাণীগুলির কি অবস্থা হবে? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বেষ্টনী দিবেন ফেরেশতাদের মাধ্যমে। 7 আসমানের 7 ফেরেশতা, 7 ফেরেশতাগণ, 7 আসমানের যে ফেরেশতাগণ আছেন তারা 7টা বেষ্টনী দেবেন, ঘের দিবেন। এই ঘেরের মধ্যে তাদের বিচারও হবে, অন্য জানোয়ার প্রাণীকুলের বিচারও হবে। পরবর্তীতে তাদেরকে মাটি করে দেওয়া হবে। সূরাতুন নাবার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যখন অন্য প্রাণীকুলের বিচার হওয়ার পরে যখন তাদেরকে মাটি বানিয়ে দেওয়া হবে তখন কাফেররা আফসোস করবে, হায় আফসোস, আমরা যদি এদের মতো মাটি হয়ে যেতাম। তারা আফসোস করতে থাকবে। তো আফসোস করলে কি হবে? কিছুই হবে না। তাদেরকে তো আল্লাহ তাআলা মাটি বানিয়ে দেবেন, আর ঈমান না থাকার কারণে তাদের ফয়সালা তো হবে জাহান্নাম, জাহান্নাম ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বুঝাইতেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল জাতি, এরা হলো অলস জাতি। অর্থাৎ অলসতার কারণে তারা হেদায়েতের পথকে অন্বেষণ করেনি, হেদায়েতের বাণী তাদের কানের মধ্যে তারা পৌঁছায়নি, চোখ দিয়ে হেদায়েতের জিনিস তারা দেখেনি, উপলব্ধি করেনি, এরা হলো অলস। তো এই আয়াতটার তর্জমা যদি এভাবে আনা যায় তাহলে বেশি পরিষ্কার হবে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি অধিকাংশ জিন এবং ইনসানকে পয়দা করেছি জাহান্নামের জন্য। তো এরপরের অর্থটা যে এভাবে আনা হয় উলাইকা হুমুল গাফিলুন, আর তাদের পরিচয় হলো এরা হলো অলস জাতি, গাফেল জাতি। অর্থাৎ যারা গাফিলুন মানে গাফেল, অলস জাতি, তাদেরকেই আল্লাহ তাআলা বানাইছেন জাহান্নামে যাবার জন্য। আর তাদের গুণ আর সিফাত হলো ওই তিনটি। অন্তর দিয়ে তারা সত্য উপলব্ধি করেনি, চক্ষু দিয়ে সত্য জিনিস হেদায়েতের পথকে তারা দেখেনি, কান দিয়ে হেদায়েতের বাণী তারা শোনেনি। এটি হলো তাদের অবস্থা, এই জন্য তারা অলস। আর এই তিনটি গুণ অর্থাৎ তিনটি অঙ্গ, তিনটি জিনিস আল্লাহ তাআলা দিয়েছিলেন হেদায়েতের উপরে চলার জন্য, কিন্তু তারা হেদায়েতের পথকে অনুসরণ করেনি। এই জন্য অধিকাংশই এরকমভাবে জাহান্নামী হবে, এরকমভাবে জাহান্নামের আগুনের মধ্যে তারা চলতে থাকবে।